বুঝি আর কোনো পতিত নেই, কিন্তু আজকে যে এই কাজটা করে গেছে সে আমাকে জানিয়ে দিয়ে গেল এখনো নদীয়াতে পতিত আছে, তাকে উদ্ধার করে দাও, তাকে উদ্ধার করো। শ্রীবাস কি করলেন? শ্রীবাস বলছে, হে দয়াময়, তুমি অপরাধ নিও না। আজকে নিজে হাতে ওইগুলো পরিষ্কার করছে শ্রীবাস, আজকে নিজে হাতে শ্রীবাস সমস্ত কিছু পরিষ্কার করছে, নিজে হাতে পরিষ্কার করছে আর গৌর চরণে জানাচ্ছে, গৌর হরি, আমার আঙ্গিনায় যে অত্যাচার করেছে সে অপরাধ করেছে, কিন্তু তুমি তার অপরাধ নিও না দয়াময়, তুমি তাকে ক্ষমা করে দিও। এটাই হচ্ছে বৈষ্ণব বাবা। বৈষ্ণব কখনো কারো প্রতি রেগে যায় না গো, তাকে বৈষ্ণব সবসময় ভক্তকে ক্ষমা করে দেয়। বৈষ্ণব চায় সবার মঙ্গল হোক। তিনি জানছে যে আমার অত্যাচার হয়েছে, আমার কলঙ্ক দেবার জন্য আমাকে অত্যাচার করেছে, তারপরেও আমার গৌর হরির চরণে জানাচ্ছে, প্রভু আমার আঙ্গিনায় যে অত্যাচার করেছে তাকে তুমি ক্ষমা করে দাও, তার তুমি অপরাধ নিও না। শ্রীবাস নিজে হাতে সমস্ত কিছু পরিষ্কার করে দিয়ে এবার ফিরে এসেছে আমার মহাপ্রভুর কাছে। যখনই মহাপ্রভুর কাছে ফিরে এসেছে, মহাপ্রভু বলছে, শ্রীবাস দরজা খুলতে এত দেরি হলো? তুমি তো কখন গেছো দরজা খুলতে, তো এত দেরি করলে তুমি? শ্রীবাস বলছি, প্রভু আমি তো দরজা খুলেছি, দেরি হলো কেন জানো? আমি দরজা খুলে দেখতে পাই কত ভক্ত গঙ্গাতে স্নান করতে যাচ্ছে, কত বৈষ্ণব গঙ্গাতে স্নান করতে যাচ্ছে, তাই দরজা খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বৈষ্ণব দর্শন করছিলাম। মহাপ্রভু বলছে, শ্রীবাস তুমি আমাকে মিথ্যা বললে, তুমি জানতে পেরে, তুমি বুঝলে যে আমি কিছু জানি না, তুমি আমাকে গোপন করলে, তুমি বৈষ্ণব তাই তুমি ক্ষমা করে দিয়েছ, কিন্তু আমি ক্ষমা করব না। আমার বৈষ্ণবের চরণে যে অপরাধ করে তার কখনো ক্ষমা হয় না। মহাপ্রভু ধরা দিলেন না, মহাপ্রভু শ্রীবাস অঙ্গন থেকে চলে গেল বাবা। একদিন যায়, দুদিন যায়, 3 দিন, 4 দিন, 5 দিন, যেতে যেতে শ্রীবাসের চপাল গোপালের সারঙ্গে কুষ্ঠ ব্যাধি হয়ে গেল বাবা। ওই যে শ্রীবাসের অঙ্গনে অত্যাচার করেছে, ভক্তের চরণে অপরাধ করেছে, শ্রীবাসের সারঙ্গে কুষ্ঠ ব্যাধি হয়ে গেল। চপাল গোপালের সারঙ্গে কুষ্ঠ ব্যাধি হয়ে গেল। যখন কুষ্ঠ ব্যাধি হলো, ফুসকুড়ি হলো, সারা গায়ে ফুসকুড়ি, তার থেকে হয়ে গেল ঘা, তাতে জন্মালো পোকা, পুঁজ, রক্ত, অসহ্য যন্ত্রণা, আর সহ্য হয় না, অসহ্য যন্ত্রণা। চপাল মনে মনে চিন্তা করছে, এ কি হলো আমার? ছুটতে ছুটতে গেল মা ভবানীর কাছে, যে ভবানী মায়ের পূজা করতেন, বা ভবানীর কাছে গিয়ে বলছে, মারে আমি তো তোকে পুজো করেছি, আমি তো তোকে ডেকেছি, আমি তো তোকে ভালোবেসেছি, কিন্তু আজকে কেন আমার সারা গায়ে এমন কুষ্ঠ হয়ে গেল? আমার কি অপরাধ? আমার কেন এমন হলো? মা তুই একবার আমায় দেখা দে, একবার আমায় দেখা দে, আমায় বলে দে আমার কি হয়েছে। যখনই চপাল মাকে স্মরণ করেছে, ভবানী মা দেখা দিয়ে বললেন, চপাল তুই আমাকে পুজো করেছিস, কিন্তু তুই অপরাধ করেছিস ভক্তের চরণে, তুই শ্রীবাসের চরণে অপরাধ করেছিস। তোর এই কুষ্ঠ ব্যাধি থেকে যদি মুক্ত পেতে চাস তাহলে শ্রীবাসের পায়ে ধর, শ্রীবাসের চরণ ধর। চপাল বললেন, না মা, আমি শ্রীবাসের কাছে যাব না, আমি শ্রীবাসের চরণ ধরব না। যখন অহংকার করল, চপালের আরো অসহ্য যন্ত্রণা, মা ভবানী অন্তর্ধান হয়ে গেল, অসহ্য যন্ত্রণা আর সহ্য করতে পারছে না। দিন 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 চপাল একেবারে বিছানা সজ্জা হয়ে গেল। যখন বিছানা সজ্জা হয়ে গেল, তার স্ত্রী, তার নাম হচ্ছে নিস্তারিণী।
তার স্বামীকে, যতদিন তার স্বামী তাকে দিতে পেরেছে, তার তার মনের ইচ্ছা পূর্ণ করেছেন, সংসারে যতদিন পরিশ্রম করতে পেরেছেন, নিস্তারিণী ততদিন তার স্বামীকে ভালোবেসেছে বাবা। আর আজকে যখন বিছানা সজ্জা হয়ে গেছে, নিস্তারিণী আর তার স্বামীর কাছে আসে না মা, তার স্বামীর খোঁজও নেয় না, তার স্বামীর ধারে পাশেও আসে না। তখন চপল নিস্তারিণীকে ডেকে বলছে, নিস্তারিণী, নিস্তারিণী, আমার যে বড্ড পিপাসা পেয়েছে, আমার যে বড্ড খিদে পেয়েছে, আমাকে একটু কিছু খেতে দাও, আমাকে একটু জল দাও, একবার আমার কাছে এসো, অসহ্য যন্ত্রণা আমি আর সইতে পারছি না, আমাকে একটু খেতে দাও, আমার বড্ড খিদে পেয়েছে, একটু জল দাও, দাও আমাকে একটু জল দাও। নিস্তারিণী, একটু জল দাও, ওগো নিস্তারিণী, আমি যে আর সহিতে পারি না, ওগো নিস্তারিণী, যখন বারবার নিস্তারিণী বলে ডাকছে, নিস্তারিণী কি করলো জানো মা? তার স্বামীর ধারের পাশেও গেল না, একটা মাটির পাত্রে করে কিছুটা ভাত খাবার নিয়ে ছুঁড়ে দিল, রেখে তার কাছে ছুঁড়ে দিল, মালাই করে জল দিল। যখন মালাই করে জল দিচ্ছে, কাছে যে নয়, ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, জলটা খেতে গেল, কিন্তু জলটা পড়ে গেল, খেতে পারল না। নিস্তারিণী, এখন আমি অসুস্থ, তাই তুমি আমার কাছে আসছো না, যতদিন আমি তোমাকে দিতে পেরেছি, সংসারকে দিতে পেরেছি, ততদিন তুমি আমাকে ভালোবেসেছ, কিন্তু আজ আমি অসুস্থ বলে তুমি আমার কাছে আসছো না। এই জগতে ভালোবাসার মানুষ চেনা যায় কবে জানো মা? কেউ যদি বিছানায় পড়ে থাকে, কঠিন ব্যাধিতে ভোগে, দেখবে আমার কাছে আসতে সে ঘৃণা করবে। তার আমার একটা কঠিন ব্যাধি হোক, আমি বিছানায় পড়ে থাকি, যারা আমাকে ভালোবাসতো আজকে সে আমার কাছেও আসবে না বাবা। নিস্তারিণী তার স্বামীর কাছেও যায় না, ভালো করে খেতে দেয় না, জল দেয় না, খেতে দেয় না, না দিতে না দিতে না খেতে পেয়ে চপল অচৈতন্য হয়ে গেল। যখন অচৈতন্য হয়ে গেছে, নিস্তারিণী দূর থেকে দেখতে পায় তার কোনো নড়াচড়া নেই, ভাবছে মারা গেছে, ভালোই হলো, মারা গেছে, আপদ গেছে, আপদ বিদায় হয়েছে, মারা গেছে। এক কাজ করি, ডোমপাড়া থেকে হালুয়া কালুয়াকে ডেকে তাকে শ্মশান ঘাটে পাঠিয়ে দিই।
নিস্তারিণী ভাবছে মারা গেছে তার স্বামী, তাই আনন্দ করছে, স্বামী মারা গেছে। আনন্দ করতে করতে মনে খুশি নিয়ে ডোমপাড়ায় গেছে। সেখানে যে হালুয়া কালুয়াকে ডেকে বলছে, ওরে আমার গোয়াল ঘরে, মানে তাকে ঘরে কোনোদিন জায়গা দেয়, যখন সে অসুস্থ হয়েছিল তাকে ঘর থেকে গোয়াল ঘরে পাঠিয়ে দিয়েছিল নিস্তারিণী, তাকে ঘরে পর্যন্ত জায়গা দেয়নি মা। দেখো আমরা এত সুন্দর করে ঘর তৈরি করি, দোতলা চারতলা পাঁচতলা, কত পরিশ্রম করে, কত পরিশ্রম করে আমরা বাড়ি তৈরি করি মা। মনে মনে চিন্তা করি এখানেই আমার সুখ, এখানেই আমার শান্তি, অন্তত বাড়ি একটু ছাদের তলায় থাকতে পারবো। কিন্তু যখন তুমি অসুস্থ হয়ে যাবে, কঠিন ব্যাধিতে ভুগবে, ওই ছেলে মেয়ে কি করবে জানো? ভালো বিছানার থেকে, ভালো ঘর থেকে তোমাকে নামিয়ে দেবে, যেখানে কেউ থাকে না, যেখানে তাদের প্রয়োজন মনে হয় না, সেইখানে তোমাকে রেখে আসবে, সেখানে রেখে আসবে মা। নিস্তারিণী তার স্বামীকে গোয়াল ঘরে রেখে দিয়েছিল, ভেবেছিল একে ঘরে রাখা যাবে না, এর ছোঁয়ায় আমারও হয়তো ব্যাধি হতে পারে, তাই গোয়াল ঘরে মারা গেছে, ভাবছে মারা গেছে। হালুয়া কালুয়াকে ডেকে নিয়ে এসে বললেন যে মারা গেছে, ওই গোয়াল ঘরে মারা গেছে, তাকে শ্মশানে নিয়ে যাও। হালুয়া কালুয়া কি করলেন, ওরাও ভাবছে মারা গেছে, তাই দুজনা নিয়ে গিয়ে শ্মশান ঘাটে নিয়ে গেছে, চিতা সাজিয়েছে, চিতায় তুলেছে। যখন আগুন দিতে যাবে বাবা, আগুন দিতে গেলে এইদিকে গঙ্গার পাড়ে, তো গঙ্গার বাতাস পেয়ে, মুক্ত হাওয়া পেয়ে তখন তার চৈতন্য ফিরে এসেছে, চাপালের চৈতন্য ফিরে এসেছে। যখনই চাপালের চৈতন্য ফিরে এসেছে বাবা, চৈতন্য ফিরে এসে দেখতে পায় আমাকে আগুন দিতে যাচ্ছে, তখন হালুয়া কালুয়াকে দেখে বলছে, ওরে হালুয়া, ওরে দাঁড়া দাঁড়া, আমাকে আগুন দিস না, আমি মারা যাইনি এখনো, ওরে আমি এখনো মরিনি, আমি বেঁচে আছি, তোর আমাকে আগুন দিস না। যখন উঠে বসেছে হালুয়া কালুয়া ভাবলেন তাই তো, এ তো মারা যায়নি, এতে চপাল, চপাল গোপাল। চপাল গোপালের কাছে যে বলছে, তুমি মারা যাওনি, তাহলে তোমাকে কেন পাঠিয়েছে শ্মশান, তুমি তো মারা যাওনি। তখন হালুয়া কালুয়াকে ডেকে বলছে, ওরে এই জগতে কেউ কারো নয়, আমি অসুস্থ হয়েছিলাম বলে আমাকে পুড়িয়ে মারবার জন্য তোদের দিয়ে শ্মশানে পাঠিয়েছে, আমি আর ওই সংসারে ফিরে যাব না। তোরা যে আমাকে ভালোবাসিস, বলেন হ্যাঁ তোমাকে ভালোবাসি, তা তোরা যদি আমাকে ভালোবাসিস তাহলে গঙ্গার ঘাটে আমাকে একটা কুটির বেঁধে দে, আমি এই কুটিরে বসে বসে যতদিন বেঁচে থাকবো, যতদিন আমার প্রাণ থাকবে, ততদিন আমি আমার গৌরহরিকে ডাকবো, ততদিন আমার নিতাই চাঁদকে ডাকবো, আমি আর সংসারে ফিরে যাব না, এই সংসারে কেউ কারো নয়, আমি আর ফিরে যাব না সংসারে। হালুয়া কালুয়া কি করলেন, তারা একটা কুটির বেঁধে দিয়েছেন বাবা, কুটির বেঁধে দিয়ে তারা ঘরে চলে গেল। যখন ঘরে চলে গেছে, ওইখানে বসে চাপাল গোপাল ওই কুটিরে বসে বসে আমার গৌরহরিকে স্মরণ করে, নয়ন জলে বক্ষ ভাসি ডাকে, হে দয়াময় দেখা দাও, একবার দেখা দাও প্রভু, দেখা দাও, হে দয়াময় কৃপা করো, হে দয়াময় হে করুণাময়, হে দয়াময়, ও গো কৃপাময়, ও গো কাঙালে
ভক্ত তোমায় আকুল প্রাণে ডাকে, তুমি নাকি তারে ডাকে সারা দাও। ওহে দয়াময় কৃপা করে এই কাঙালের ডাকে তুমি সারা হে গৌরহরি একবার দেখা দাও। ভেবেছিলাম আমার স্ত্রী আমার আপনজন, স্ত্রীকে সুখী রাখার জন্য কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, এই সংসারের জন্য, সুখ পাবার জন্য, নাম পাবার জন্য কত অন্যায় করে গেছি আমি। এখন আমি বুঝতে পারছি এ জগতে কেউ কারো নয়। এসেছি একা, চলেও যাব একা। এসেছি খালি হাতে, চলেও যাব খালি হাতে। হে গৌরহরি দেখা দাও আমায় দেখা দয়াময় দেখা দাও। ও গো অন্তর্যামী ভগবান, বলো আমি কোন দোষের দোষী, আমি কোনে অপরাধের অপরাধী, বলে দাও। ও গো কৃপাময়, ও গো ভগবান, আমায় দেখা দাও। ও গো ভগবান, হে গৌরহরি একবার কৃপা করে আমায় দেখা দাও। সকাল যখন আমার গৌর চরণে নয়ন জলে কাঁদছে বাবা, মহাপ্রভু কি থাকতে পারে গো? ভগবান সব সইতে পারে, ভক্তের নয়নে জল তিনি সইতে পারেন না। যখন তিনি গৌরহরিকে ডাকছে, হঠাৎ করে চপাল শুনতে পেল যে পাশের গ্রামে আমার মহাপ্রভু এসেছে, নিত্যানন্দ প্রভু আমার গৌরহরি পাশের গ্রামে এসেছে। তাই শুনে চপাল ছুটতে ছুটতে চলেছেন আমার মহাপ্রভুর কাছে। চলতে পারছে না বাবা, অসহ্য যন্ত্রণা, হাঁটতে পারছে না, তবু তিনি চলেছেন আমার গৌরহরির কাছে। যত কষ্ট হোক আমাকে পৌঁছাতে হবে প্রভুর কাছে। একেবারে ছুটতে ছুটতে আমার গৌরহরির চরণে আচার খেয়ে পড়েছে। আচার খেয়ে পড়ে বললেন, প্রভু আমায় ক্ষমা করো, হে দয়াময় আমায় ক্ষমা করে দাও, হে দয়াময় আমায় ক্ষমা করে দাও। মহাপ্রভু জগায় মাত আহা, মহাপ্রভু চপালকে দেখে বলেন, দূর হয়ে যা, দূর হয়ে যা, তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, আমি তোকে ক্ষমা করতে পারবো না। কারণ তুই তো আমার চরণে অপরাধ করিসনি, তুই তো অপরাধ করেছিস আমার ভক্তের চরণে। তাই আমার ভক্তের চরণে যারা অপরাধ করে আমি তাদের অপরাধ ক্ষমা করতে পারি না, দূর হয়ে যা, চলে যায় এখান থেকে। আমার গৌরহরি তাড়িয়ে দিল চপালকে, ক্ষমা করলো না। যখন ক্ষমা করেনি, চপাল মনে মনে চিন্তা করছে, প্রভু তোমার কাছে এলাম, তুমি আমায় ক্ষমা করলে না, বেশ এই প্রাণ আমি আর রাখবো না, আমি গঙ্গাতে প্রাণ বিসর্জন দিয়ে দেব। চপাল চললেন গঙ্গার ঘাটে। যখনই গঙ্গার ঘাটে গেছে,
গঙ্গাতে ঝাঁপ দিতে যাবে, অমনি মা পতিত পাবনী গঙ্গা দূরে সরে গেল। দূরে সরে গিয়ে বলেন, দূর হয়ে যা, চলে যা আমার চোখের সামনের থেকে, আমি তোকে ক্ষমা করতে পারবো না। তুই বৈষ্ণব অপরাধী, তুই বৈষ্ণব অপরাধী, আমি বৈষ্ণব অপরাধীকে ক্ষমা করতে পারি না। আমার বুকে তোকে ঠাঁই দিতে পারি না। তুই মনে করেছিস আমাকে, আমার বুকে তুই আত্মহত্যা করবি, প্রাণ বিসর্জন দিবি? আমি তোকে নেব না, দূর হয়ে যায় এখান থেকে। মা পতিত পাবনী গঙ্গাও তাকে আশ্রয় দিল না। দেখেছো মা, বৈষ্ণব অপরাধ করলে তার ক্ষমা হয় না গো। মা পতিত পাবনী গঙ্গাও তাকে আশ্রয় দিল না। তখন সে চলে গেল কাশীধামে। কাশীধামে গিয়ে ভাবলেন পরম বৈষ্ণব ভোলানাথ মহেশ্বর, তিনি পরম বৈষ্ণব মহেশ্বরের কাছে গিয়ে তার চরণ জড়িয়ে ধরেছে, প্রভু আমায় ক্ষমা করো। ভোলানাথ তো তাকে তাড়িয়ে দিচ্ছে, চলে যায় এখান থেকে, আমি তোকে কি করে ক্ষমা করব? স্বয়ং মহাপ্রভু তোকে ক্ষমা করলো না, গঙ্গা তোকে ক্ষমা করলো না, আমার কাছে এসেছিস। তবে তুই যখন আমার কাছে এসেছিস, একটা উপায় তোকে আমি বলে দিই। তুই যদি ক্ষমা পেতে চাস, মুক্ত পেতে চাস, তাহলে চলে যা শ্রীবাসের কাছে। তিনি বৈষ্ণব, বৈষ্ণব কখনো দূরে সরিয়ে দেবে না তোকে, সে তোকে বক্ষে টেনে নেবে। তুই চলে যা শ্রীবাসের কাছে, শ্রীবাসের কাছে গিয়ে তুই তার কাছে ক্ষমা প্রার্থনা কর। ওই কথা শুনে ছপাল চললেন শ্রীবাসের কাছে। কতদিন পর শ্রীবাসকে নিয়ে আমার মহাপ্রভু হরিনাম করছে, নিতাই চাঁদ, শ্রীবাস আমার গৌরহরি, সবাই হরিনাম করছে। ছপাল সেখানে উপস্থিত হলো। ছপাল যে শ্রীবাসের চরণ জড়িয়ে ধরে, শ্রীবাসের চরণ জড়িয়ে ধরে বলছে, আমায় ক্ষমা করে দাও, আমি তোমার চরণে অপরাধ করেছি, আমায় ক্ষমা করে দাও। আমি না জেনে না শুনে তোমার চরণে অপরাধ করেছি, আমায় তুমি ক্ষমা করে দাও, তুমি কৃপা করে আমায় ক্ষমা করে দাও। নয়ন জলে শ্রীবাসের চরণ ধৌত করে দিচ্ছে। শ্রীবাসের চরণ ধুয়ে দিচ্ছে, শ্রীবাসকে জড়িয়ে ধরে, তার চরণ জড়িয়ে ধরে কাঁদছে। শ্রীবাস ভক্তকে বক্ষে টেনে নিয়ে ছড়ে, অপরাধ করেছিস, আয় আমার বক্ষে আয়, তোর সব অপরাধ ক্ষমা হয়ে যাবে। তুই একবার বদনে হরি নাম বল, কৃষ্ণ নাম বল, একবার বদনে ভরে বল হরি বল, হরি বল, হরি 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 বদন ভরে একবার হরি নাম কর। শ্রীবাস তাকে বক্ষে জড়িয়ে ধরেছে, ওরে তুই যে পরম ভক্ত। আজকে চপাল গোপাল শ্রীবাসের চরণ জড়িয়ে ধরে বলছে, তুমি পরম বৈষ্ণব, তুমি পরম ভক্ত। তাই এ যুগে নয়, যুগে যুগে আমি যেন ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখিতে পারি। ভক্তের চরণ অঙ্গে মাখিতে পারি। ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখিতে পারি।
যেন ভক্ত সঙ্গ আমি যেন ভক্ত সঙ্গ করিতে পারি আমার ভক্তের চরণ ধুলি অঙ্গে অঙ্গে মাখিতে পারি আমি যেন ভগত সঙ্গ তাই গৌর হরি বল। আমি ভক্ত সঙ্গ করিতে পারি ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখিতে পারি আমি যেন হা গৌর বলে কাঁদিতে কাঁদিতে পারি যেন গৌর বলে যেন কাঁদিতে কাঁদিতে পারি শুধু এ জন্মে নয় প্রতি জনমে জনমে যেন হা গৌর বলে কাঁদিতে পারি ওগো এ জন্মে নয় আহা ওগো জন্মে জন্মে